জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা কেবল সরকার পরিবর্তনের নয়, দেশটা বদলাবার লড়াই করছি। এরপর জানিয়ে দিব কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এএসআইকে ট্রাইব্যুনালে হাজির। এদিকে পুত্রবধূদের পরিচর্যায় খালেদা জিয়া এখন অনেক সুস্থ। এরপর জানিয়ে দিব আজও শাহবাগে ইবতেদায়ী শিক্ষকরা। আরও জানিয়ে দিব ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামাত। সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরা কেবল সরকার পরিবর্তনের নয়, দেশটা বদলাবার লড়াই করেছি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যেই দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না, সেই দেশের শিশুর দুধের উপরে প্রতিনিয়ত ট্যাক্স বসানো হচ্ছে। আমরা ওই দেশটাকে বদলাতে চাই। ৫৩ বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা। ১৫ বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো, অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক, তবে তারা দেশ ঠিকমতো চালাতে পারছে না। সোমবার ২৭ জানুয়ারি বিকেলে জাজিরার টিএনডি মোড় বালুর মাঠে আয়োজিত নাগরিক ঐক্যের গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যখন লড়াই করতাম তখন সবাই আমাদের বলতো, লড়াই করে কি লাভ, এক সরকার যাবে আরেক সরকার আসবে, যেই লাউ সেই কদু, যা ৫২ তাই ৫৩। আগে যেরকম চলতো এখনো তাই চলে, আন্দোলন করে আমাদের কি লাভ। আমরা তখন তাদের বলতাম, আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা দেশটা বদলাবার লড়াই করছি, সমাজ বদলাবার লড়াই করছি। এমন সমাজ চাই, এমন দেশ চাই, যেই দেশকে নিজের দেশ মনে হবে, যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, যেখানে রাস্তায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষুধায় আমাদের কারো জীবন যাবে না। কার্নিশে ঝুলে থাকা সেই তরুণকে গুলি করা সেই এএসআইকে ট্রাইব্যুনালে হাজির। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপরে উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল চন্দ্র সরকার। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এর আগে রোববার ২৬ জানুয়ারি রাতে ৯:৩০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে। সোমবার ২৭ জানুয়ারি ঢাকায় এনে ধানমন্ডি থানা হেফাজতে রাখা হয়েছে এএসআই চঞ্চলকে। পুত্রবধূদের পরিচর্যায় খালেদা জিয়া এখন অনেক সুস্থ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় হাসি খুশি সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেক সুস্থ, এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। তিনি বলেন, আমাদের নেত্রী অনেক ভালো আছেন, তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন, আলহামদুলিল্লাহ। রোববার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০% সুস্থ হয়ে গেছেন। সোমবার ২৭ জানুয়ারি এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত হোসেন কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ উইকে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। এম মালেক বলেন, আলহামদুলিল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালও দেখেছি, ওনার মুখের হাসি, ওনার কথাবার্তা, ওনার নাতি নাতনিরা ও ছেলের বউরা।
আমি গতকালকে দেখেছি ডক্টর জুবাইদা রহমান বসে খাচ্ছেন, পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। আজও শাহবাগে ইবতেদায়ী শিক্ষকরা। নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 10ম দিনেও রাজধানী শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার 28 জানুয়ারি সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বেলা 2টার মধ্যে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। এর আগে গত 19 জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা। জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার 26 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামাত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে নানা আলোচনা ও বিতর্কের মধ্যেই ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক হলো বিএনপির মহাসচিবের। এর সপ্তাহখানেক আগে জামাতে ইসলামীর আমির বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠক রাজনীতিতে আলোচনার সৃষ্টি করে। বৈঠকটির পর ইসলামী আন্দোলনের নেতারা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য তৈরির প্রচেষ্টার কথা বলেন। এমন প্রেক্ষাপটে জামাতের পরে গতকাল সোমবার ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করল বিএনপি। আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে রাজনীতিতে নানা মেরুকরণ হতে পারে বলে রাজনীতিবিদদেরই অনেকে বলছেন। এখনও নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা না করা হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচনমুখী তৎপরতা দৃশ্যমান হচ্ছে। বিএনপি ও জামাতে ইসলামীর পক্ষ থেকে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে খেলাফত মজলিসের সঙ্গেও বৈঠক করেছে বিএনপি। পঞ্চগড়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়। এতে করে জনদুর্ভোগে পরিণত হয়েছে টানা কুয়াশা ঝরা শীত। কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষগুলো সময়ে কাজে যেতে না পারায় বেড়েছে আর্থিক দুর্ভোগ। মঙ্গলবার 28 জানুয়ারি সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ 100% ছিল। সোমবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশায় আবৃত পুরো জেলা, শহর ও গ্রামীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঝিরিঝিরি হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে এ জনপদের মানুষদের। বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষগুলো।